ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মনোযোগ কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের জন্য পর্যাপ্ত সময় মনোযোগ দিতে পারছে না। একই সঙ্গে মার্কিন অস্ত্র সরবরাহ ব্যাহত হওয়ায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। জার্মান টেলিভিশন ZDF-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল তা বর্তমানে কার্যত স্থবির হয়ে পড়েছে। জেলেনস্কির দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এখন ইরান সংশ্লিষ্ট আলোচনায় ব্যস্ত থাকায় ইউক্রেন ইস্যুটি অগ্রাধিকার হারাচ্ছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মার্কিন প্রতিনিধি স্টিভেন উইটকফ এবং জ্যারেড কুশনার, যারা আগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ভূমিকা রেখেছিলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আলোচনায় বেশি সময় দিচ্ছেন। এর ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এগুচ্ছে না। জেলেনস্কি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ না করে এবং শুধু সীমিত কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যায়, তাহলে ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়া কোনোভাবেই পিছিয়ে আসবে না। তার মতে, কার্যকর চাপ ছাড়াই যুদ্ধের সমাধান সম্ভব নয়। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে নতুন সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা ধীর হয়ে যায়। সর্বশেষ জেনেভায় বৈঠকের পর থেকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আর কোনো উল্লেখযোগ্য আলোচনা হয়নি। অন্যদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। জেলেনস্কি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে অস্ত্রের যোগান আরও কমে যেতে পারে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সংকট প্রকট হয়ে উঠছে। নরওয়ে সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় PAC-2 ও PAC-3 ইন্টারসেপ্টর ঘাটতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এসব অস্ত্র মূলত একটি আন্তর্জাতিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল, যেখানে ইউরোপীয় দেশগুলো অর্থায়ন করে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করত। তবে বর্তমানে এই সরবরাহ ধীর গতির হয়ে পড়েছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোর এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত হয়েছে। এর অংশ হিসেবে নরওয়েতে ইউক্রেনীয় ড্রোন উৎপাদনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এর আগে জার্মানির বার্লিন সফরে গিয়ে জেলেনস্কি দেশটির চ্যান্সেলর ফ্রাইডরিচ মার্জ সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়। দুই দেশ একটি কৌশলগত অংশীদারিত্ব গঠনের ঘোষণাও দেয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক শক্তিগুলোর মনোযোগ বিভক্ত হয়ে পড়েছে, যার প্রভাব সরাসরি ইউক্রেন যুদ্ধের উপর পড়ছে। এতে করে যুদ্ধের সমাধান আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।